ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله تجاوز عن أمة الخطأ والنسيان وما استكرهوا عليه রাহু ইবনে মাজা ওয়াল বাইহাকি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতের ভুল ত্রুটি এবং তাকে যা জোরপূর্বক করা হয়েছে এই সমস্ত অন্যায়গুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ইবনে মাজা, বাইহাকি। ওয়ান বাহাজ ইবনে হাকিমিন আন আবিহি আন জাদ্দিহি আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফি কাউলিহি তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ক্বালা আনতুম তাতিম্মুনা 70 উম্মাতান আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহি তাআলা রাহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া দারমি ওয়া ক্বালা তিরমিজিয়ুন হাযা হাদিসুন হাসানুন। হযরত বাহাজ ইবনে হাকিম তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাআলার এই কওলের মধ্যে, অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যায়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত আর তোমাদেরকে মানুষের জন্য বানানো হয়েছে, অর্থাৎ তোমাদেরকে মানুষের জন্য পাঠানো হয়েছে, তোমরা এই শ্রেষ্ঠ উম্মত। ক্বালা আনতুম তাতিম্মুনা, তোমরাই 70 উম্মাতান, 70টা উম্মত তোমরা পুরা করেছো। আনতুম খায়রুহা, তার মধ্যে তোমরাই শ্রেষ্ঠ। ওয়া আকরামুহা আলাল্লাহ, এবং তোমাদের সম্মান মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ আসছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাদিসটা হাসান হাদিস, উত্তম হাদিস। আগের হাদিসের দিকে লক্ষ্য করো, ইন্নাল্লাহা তাজাওয়াজু আন উম্মাতিল খাতাআ ওয়ান নিসিয়ানা, এই উম্মতের ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এই উম্মতের সকল অন্যায় আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এই উম্মতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই উম্মতকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, এই উম্মতকে যদি জোরপূর্বক কোনো অপরাধ করানো হয়, জোর করে কোনো কাজ করানো হয়, যে কাজে সে সম্মতি ছিল না, সে করতে চায় নাই, তবু আল্লাহ তাআলা তার এই খতাকে মাফ করে দিয়েছেন। এটাও হাদিসে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলার কওল কি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে পাঠাইছেন। উখরিজাত লিন-নাস, তোমাদের মানুষের কল্যাণের জন্য তোমাকে বানানো হয়েছে। তুমি একজন মেয়ে, তুমি আরো 10টা মেয়েকে ভালো করার প্রচেষ্টা করবা। তুমি একজন গৃহিণী, তুমি আরো 10টা গৃহিণীকে ভালো করার প্রচেষ্টা করবা, তাদেরকে বুঝাবা, দিনের দাওয়াত তাদের কাছ পর্যন্ত পৌঁছায় দাও, এটা তোমার নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব। যদি মনে করো যে আমার বিয়ে হয়ে গেছে, আমি সংসার ধর্ম পালন করব, আমার কিসের ঠেকা পড়েছে, আমি আরো মহিলাদেরকে বোঝাতে যাব, আমি যেমন টাকা পয়সা খরচ করে ইলমে দ্বীন অর্জন করেছি, তারা পারলে শিক্ষক গে, এর কোনো এই কথা বলে পার পাবা না। আল্লাহ তাআলা বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমাদের কাছে যা অবতীর্ণ করা হয়েছে এটা পৌঁছায় দাও। আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি একটি বাণীও থাকে এটা মানুষের দ্বারে দ্বারে বারে বারে পৌঁছায় দাও। যদি পৌঁছাও তুমি সফল কাম, যদি না পৌঁছাও তোমাকে গ্রেফতার করা হবে, তোমাকে জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে কিয়ামতের ময়দানে। যার যার দায়িত্বর হিসাব না দিয়ে একটা লোকও এক কদম সামনের দিকে অগ্রসর হইতে পারবে না। এজন্যে তোমারও ছুটকারা নাই, আমারও ছুটকারা নাই, এ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে এই হিসাব দেওয়া লাগবে, তার সময়কে, তার দায়িত্বটাকে সে কেমনে পালন করছে। তোমাকে আমাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রদান করবা, মানুষকে ভালো মন্দের
তমিজ বোঝাবা, মানুষকে ভালো মন্দের তারতম্য বোঝাবা, ভালো দিকে ডাকবা, ভালো পথে ডাকবা, পর্দা করতে বলবা মা বোনদেরকে, নামাজের দাওয়াত দিবা, স্বামীর খেদমতের দাওয়াত দিবা, সন্তানকে ভালোভাবে লালন পালন করার দাওয়াত দিবা। যেগুলা করে একটা মহিলাও তোমার কথা শুনে আমল করে ভালো হয়ে যায়, তোমার নাজাতের জন্য এটাই যথেষ্ট হবে। আর যদি অনেক মহিলা, অনেক মা বোনরা ভালো হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ। আর যদি তুমি একজনকেও দাওয়াত না দাও, তাহলে কি জবাব দিবা? ওই দিন জবাব দেওয়ার কিছু থাকবে না। এজন্য হাদিসের মধ্যে কোথায় বলা হয়েছে যে মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা মানুষের কল্যাণ কামী হবা, মানুষের কল্যাণ কামনা করবা, মানুষের